ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টারের যে ডিএসসিসি 6-এর পেপারটি রয়েছে, সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই চেক আউট করে নাও। এবং সাজেশান ধরে ধরে কিন্তু অতি গুরুত্বপূর্ণ অ্যান্সারও বিভিন্ন পোস্ট করতে শুরু করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই নোটসগুলো দেখে খাতায় নোট ডাউন করে নাও এবং এক্সামের আগে নিজেদেরকে প্রিপেয়ার করে নাও। এছাড়া তোমাদের CG5-এর আমি অধিকাংশ লং কোশ্চেন অ্যান্সার পোস্ট করা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু একবার চেক আউট করে নিয়ে খাতায় নোট ডাউন করতে থাকো। আজকে আমি তোমাদের যে কোশ্চেন অ্যান্সারটি শেয়ার করব, তোমাদের প্রশ্নটি হচ্ছে ইরাসমাস সম্পর্কে একটি টিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি। তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও। এবার আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। 15 শতকের ইউরোপ ছিল ধর্মীয় সংকীর্ণতা, কুসংস্কার, গোঁড়ামি ও সামাজিক অব্যবস্থার এক গা চাপা সময়। চার্চ ছিল ক্ষমতার মূল কেন্দ্র এবং সাধারণ মানুষ অন্ধবিশ্বাসে পথভ্রষ্ট হচ্ছিল। এই ঘোর অন্ধকারে আলো জ্বালাতে এগিয়ে এসেছিলেন কিছু চিন্তাবিদ, যারা যুক্তি, মানবতাবাদ ও শিক্ষা দিয়ে সমাজকে জাগিয়ে তোলার চেষ্টা করেন। তাদের মধ্যে অন্যতম এবং সর্বাধিক প্রভাবশালী ছিলেন ডেসিডেরিয়াস ইরাসমাস। তিনি শুধু একজন লেখক বা পণ্ডিত নন, বরং এক মানবতাবাদী বিপ্লবী, যার কলমে গর্জে উঠেছিল সত্য ও ন্যায়ের আহ্বান। তাকে মানবতাবাদীদের রাজপুত্র ও রেনেসাঁর অগ্রদূত বলা হয়। এই ছিল তোমাদের প্রথম প্যারা। এবার দ্বিতীয় প্যারাটি দেখো কী রয়েছে। ইরাসমাস 1466 খ্রিস্টাব্দে হল্যান্ডের রটারডামে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি একটি মঠে শিক্ষালাভ করেন, কিন্তু মঠ জীবনের কঠোর নিয়ম ও অন্ধ ধর্মবিশ্বাস তাকে মানসিকভাবে বিচলিত করে তোলে। তিনি নিজে পাদ্রী হলেও চার্চের প্রচলিত প্রথা ও ভাবধারার বিরোধিতা করতে দ্বিধা করেননি। ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও অধ্যাপনা করার সময় তিনি প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্য, খ্রিস্টান ধর্মতত্ত্ব এবং মানবতাবাদের দীক্ষা নেন। ইরাসমাস বিশ্বাস করতেন শিক্ষা ও যুক্তি মানুষকে সত্যিকারের আলোকিত করতে পারে। তাই লেখার মাধ্যমে তিনি সাধারণ মানুষকে জাগাতে চেয়েছিলেন। দুটি প্যারা বলে দিলাম। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারের নোটস পারচেস করতে চাও, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি, তোমরা আমাকে মেসেজ করলে একেবারে এইভাবে PDF আকারে টাইপ করা নোটস তোমাদেরকে প্রোভাইড করে দেবো। অতি অল্প দামে তোমাদেরকে আমি নোটস প্রোভাইড করে থাকি। তাই তোমরা যারা নোটস পারচেস করতে ইচ্ছুক, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? কিংবা আমাকে হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে PDF ও নোটস শেয়ার করে দেবো। 3 নম্বর প্যারাটি দেখো কী রয়েছে। ইরাসমাসের বিখ্যাত গ্রন্থ ইন প্রেইজ অফ ফলি একটি ব্যঙ্গাত্মক সাহিত্যকর্ম, যেখানে তিনি ধর্মীয় প্রতিষ্ঠান, পাদ্রী, সন্ন্যাসী, এমনকি সাধারণ মানুষের অভিজ্ঞতা ও ভণ্ডামির বিরুদ্ধে কটাক্ষ করেছেন। তিনি দেখাতে চেয়েছেন কিভাবে চার্চের অন্ধকারাচ্ছন্ন ও আচার নির্ভরতা মানুষকে আসল খ্রিস্টীয় শিক্ষার পথ থেকে সরিয়ে দিয়েছে। তার এই লেখায় গভীর হাস্যরসের সঙ্গে যুক্ত হয়েছে সমাজের বাস্তব চিত্র, যা পাঠকদের নাড়া দেয়। তিনি মনে করতেন ধর্ম মানে শুধু প্রার্থনা নয়, বরং মনুষ্যত্ব, প্রেম, সততা ও বিনয়। তাই তিনি ধর্মকে বোঝার জন্য মনের দরজা খোলার আহ্বান জানিয়েছিলেন। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমাদের 5 মার্কসের অ্যান্সার মোটামুটি 250 শব্দের মধ্যে কমপ্লিট করতে বলা হয়। আমি তো কিন্তু তোমাদের যথার্থ শব্দের মধ্যে অ্যান্সারটি কমপ্লিট করার চেষ্টা করি। আমি 5 থেকে 6টি প্যারার মধ্যে অ্যান্সারটি কমপ্লিট করি এবং তোমাদের মধ্যে শেয়ার করি। তাই তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করবে এবং তোমাদের যদি অ্যান্সারটি একটু বড় মনে হয়, তোমরা কিন্তু নিজেদের মতো অ্যান্সারটিকে সাজিয়ে নিতে পারো, ঠিক আছে? এবার দেখো পরবর্তী প্যারা কী রয়েছে। ইরাসমাস খ্রিস্ট ধর্মকে সহজভাবে ব্যাখ্যা করার জন্য নিউ টেস্টামেন্টের গ্রিক পাঠের ভিত্তিতে একটি নতুন লাতিন অনুবাদ প্রকাশ করেন। এটি ছিল একটি যুগান্তকারী কাজ। এই সংস্করণে তিনি খ্রিস্টের মূল শিক্ষা, ভালোবাসা, নম্রতা ও আত্মোপলব্ধির উপর জোর দেন। তিনি মনে করতেন বাইবেল পড়া এবং ধর্মমজা শুধু পাদ্রীদের একচেটিয়া অধিকার নয়, সাধারণ মানুষেরও এটি জানা ও অনুধাবন করার অধিকার আছে। তার আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হ্যান্ডবুক অফ ক্রিশ্চিয়ান সোলজার্স এ তিনি বলেছিলেন একজন প্রকৃত খ্রিস্টানকে জীবনের প্রতিটি ক্ষেত্রে খ্রিস্টের আদর্শ মেনে চলতে হবে। শুধু ধর্মীয় আচার নয়, বরং ব্যক্তিগত জীবনে খ্রিস্টীয় নৈতিকতা বাস্তবায়ন করতে হবে। ইরাসমাস কখনো চার্চ ত্যাগ করেননি, কিন্তু তার চিন্তা ও সাহিত্য প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলনের পথ তৈরি করে দেয়। তিনি লুথারের মতো উগ্রপন্থী না হলেও ধর্মীয় সংস্কারের নৈতিক ভিত্তি স্থাপন করেছিলেন। তার জীবন ছিল দ্বিধা ও অন্তর্দ্বন্দ্বে পরিপূর্ণ। একদিকে তিনি ছিলেন ধর্মপ্রাণ, অন্যদিকে যুক্তিবাদী ও সমালোচনামূলক। তিনি বিশ্বাস করতেন শিক্ষা ও মানবতা ও চিন্তার স্বাধীনতায় সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি।
তিনি ইউরোপের মানবতাবাদী আন্দোলনকে এক নতুন দিশা দেখিয়েছিলেন এবং প্রাচীন গ্রিক রোমান জ্ঞানের পুনর্জাগরণে এক অনন্য অবদান রেখেছিলেন। ইরাসমাসের নাম আজও ইউরোপীয় নবজাগরণের ইতিহাসে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই এই নোটসটি খাতায় নোট ডাউন করে নাও এবং বেশি বেশি তোমরা কমেন্টস করে জানাও পরবর্তী কোন ভিডিও চাও। আমি কিন্তু তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে প্রশ্নগুলো তোমাদের মধ্যে শেয়ার করে দেবো, ঠিক আছে? তাহলে তোমরা বেশি বেশি কমেন্টস করো এবং কোনো অসুবিধা হলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। স্ক্রিনে আমি অলরেডি আমার নাম্বার দিয়ে রেখেছি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।